আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাতুক সুনামগঞ্জ অনলাইন টিভিতে। প্রিয় দর্শক, দেশ ও বিদেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারকের সাথে সাথে আমরা একটি ফুটবল ফাইনাল ম্যাচ দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, লাইভে যারা যুক্ত হয়েছেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আমি আর সাইম আছি। গ্রামীণ ফুটবল একাদশ সাতপাড়া সদরপুর কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল ফাইনাল, সেই বিগ ফুটবল ফাইনালে মিতালি ফুটবল ক্লাব, প্রিয় দর্শক, মিতালি ফুটবল ক্লাব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকের এই বিগ সেমিফাইনালে আক্রমণ করবেন। তাদের দলে আছেন ফরহাদ জার্সি নাম্বার 1, আছেন ডিফেন্স পজিশনে সমুদ জার্সি নাম্বার 3, আছেন আতিক ডিফেন্স পজিশন জার্সি নাম্বার 2, রিমন জার্সি নাম্বার 4, কলিম জার্সি নাম্বার 5, জগলু জার্সি নাম্বার 7, আছেন রিপন জার্সি নাম্বার 9, আছেন সায়াদ জার্সি নাম্বার 8, আছেন নূর জার্সি নাম্বার 6, ইউসুফ জার্সি নাম্বার 5। এবং তার পাশাপাশি প্রিয় দর্শক, আমরা যেটা দেখানোর চেষ্টা করব, কালো জার্সি পরে আদিত্য দেবেন প্রতিপক্ষ টিম শিলবাই স্পোর্টিং ক্লাব পাঠানগাঁও। তাদের দলে আছেন গোলরক্ষক নাহিদ, আছেন সালেক, আছেন নানু, আছেন হেলাল, আছেন শাহিন, আছেন জুনেদ, আছেন আলী, আছেন জুনেদ লায়েক, আছেন জুবাইর, আছেন সুহাইল, রেজা আছেন সুন্দর, আছেন মোহাম্মদ, আছেন বাবুল এবং আছেন তার সাথে গৌস। প্রিয় দর্শক, আজকের এই বিগ ফুটবল সেমিফাইনালে অবশ্যই আপনারা একটি জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই গ্রামীণ ফুটবল একাদশ সাতপাড়া সদর কর্তৃক আয়োজিত আজকের ফাইনালে প্রথমে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এক সময় কৃতি ফুটবলার এবং কৃতিত্ববান, এই মুহূর্তে যাকে সবাই চিনি আমরা, সাতক উপজেলা নয় সুনামগঞ্জ জেলার সিলেট বিভাগে বিভিন্ন জায়গায় ফুটবলে বাসি হাতে নেতৃত্ব দিয়ে থাকেন সাতক উপজেলা যুবলীগের সহসভাপতি জনাব হারুন মিয়া সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সাতক টু সুনামগঞ্জ চ্যানেলকে। ইতিমধ্যে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে মিতালি যুব সংঘ খাটাছলা এবং সুলভাই পাটানারগাঁও খেলোয়াড়বৃন্দকে অভিনন্দন জানাচ্ছি, আজকের অতিথিবৃন্দকে, আজকে যিনি উপস্থিত, যারাই উপস্থিত হয়েছেন, অত্র টুর্নামেন্টের প্রথম প্রাইজদাতা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আমার অত্যন্ত সহপাঠী জনাব আলহাজ শফিকুর রহমান সাহেব উপস্থিত হয়েছেন। এই দৌলতপুর ইউনিয়নের কৃতি সন্তান বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম উপস্থিত হয়েছেন। লন্ডন প্রবাসী জনাব আলকাস আলী, জনাব কাশেম আহমদ, আমাদের সাতপাড়া গ্রামের প্রবীণ মুরব্বী জনাব সান্দালি সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। অত্র টুর্নামেন্টের সভাপতি জনাব আসাবুদ্দিন সাহেব, জনাব আব্দুরুফ সাহেব এবং আজকের বিশেষ অতিথি জনাব বাবুল মিয়া লন্ডনী সাহেব, সবাইকে আমার এই গ্রামীণ ফুটবল একাদশের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি পরিচালনা করবেন, আমার অত্যন্ত সহযোদ্ধা। এক সময় এক মাঠেই আমরা প্রত্যেক জায়গায় খেলে থাকতাম, এরপরেই খেলাধুলার সাথে লোক চায়েন নাই, জনাব শিহাবুদ্দিন, উনি পরিচালনার দায়িত্ব পালন করবেন। আমি আমার কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই সাতক টু সুনামগঞ্জ চ্যানেলের RM সায়েমকে। আমি অনুরোধ জানাচ্ছি উভয় দলের প্লেয়ারবৃন্দকে এবং সম্পাদকের প্রতি অনুরোধ করতে যাচ্ছি, এই টুর্নামেন্টটি ইতিমধ্যে 32টি দল অংশগ্রহণ করেছিল, আমরা সমাপ্তির পথে চলে যাচ্ছি, এখনও এই টুর্নামেন্টে কোনো শব্দই হয় নাই। আমি প্লেয়ারবৃন্দকে অনুরোধ করব, আপনারা যদি মনে করেন এই যারা পরিচালনার দায়িত্ব পালন করতেছেন এরা থেকে আপনারা বিজ্ঞ, তাহলে আপনাদের ভুল হবে। কিন্তু যারাই পরিচালনার দায়িত্ব পালন করতে যাচ্ছেন আপনাদের থেকে ওরা বিজ্ঞ, এটা আমরা জানি বিধায় আমরা দিয়েছি। আমাদের পরিচালক যেই সিদ্ধান্ত দিবেন এটাই সর্বক্ষেত্রে চূড়ান্ত হবে, এটা কোনো কিছু হবে না। কোনো টিমের সমর্থক এবং প্লেয়ারবৃন্দ এই মাঠে যদি কোনো গণ্ডগোল ঘটে থাকেন এবং খেলার ব্যাঘাত ঘটে, তবে এই টুর্নামেন্টের সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এবারে আমরা প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাবো বিশ্বনাথ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সাহেবকে। ধন্যবাদ। আজকের এই গ্রামীণ ঐতিহ্যের
অন্যতম খেলা ফুটবল, যেটা বিশ্ব ঐতিহ্যের প্রতীক। ফুটবল খেলাকে কেন্দ্র করে আমাদের গ্রামের একটা সম্প্রীতি থাকে, বিভিন্ন এলাকার মধ্যে সম্প্রীতির সৃষ্টি হয়। আমি আশা করব আজকের এই খেলার মাধ্যমে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সৃষ্টি না হয়। আমরা সুন্দর একটা খেলা দর্শকদের উপহার দিব, আর এই দর্শক সন্তুষ্টির মাধ্যমে জয় পরাজয় একটা নির্ধারিত হবে এবং খেলা চলাকালীন সময়ে পরিচালকবৃন্দের সিদ্ধান্ত চূড়ান্ত এবং এই সিদ্ধান্তের সাথে কমিটির সিদ্ধান্ত একমত। আমি আশা করব সবাই সম্প্রীতির মাধ্যমে এটা সুন্দর পরিবেশে খেলা খেলবেন এবং আমাদেরকে একটা ভালো খেলা উপহার দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। পরিচালক যিনি বাঁশি হাতে নেতৃত্ব দিবেন আজকের এই ফুটবল সেমিফাইনালে আছেন প্রধান পরিচালকের দায়িত্ব শিহাবুদ্দিন, আছেন সহকারী পরিচালক খুকন আহমেদ, আছেন জনাব লয়লুস মিয়া। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সরাসরি ফুটবল ম্যাচে চলে যাব, তো আপনারা সাথে থাকুন। তার আগে আরো একটি বিষয় প্রিয় দর্শক, আজকের এই মিতালি যুব সংঘ কাটাশোলার সৌজন্যে যারা আজকে আমাদের লাইভ নিয়ে এসেছেন, সার্থক টু সুনামগঞ্জ চ্যানেলকে যিনি স্পন্সর করেছেন মোহাম্মদ রশিক স্পেন এবং জনাব সোহেল মিয়া লন্ডন প্রবাসী, জনাব সাদিকুর রহমান লন্ডন প্রবাসী এবং এখানে আরো আছেন রিপন স্পেন প্রবাসী, যিনি রানিং এই মাঠে খেলবেন। প্রিয় দর্শক, আমরা ধন্যবাদ জানাবো বিশেষ করে মোহাম্মদ রশিক স্পেন এবং সোহেল মিয়া সাহেব এবং সাদিকুর রহমান লন্ডন প্রবাসীকে, কেননা ওনাদের স্পন্সরে এই সার্থক টু সুনামগঞ্জ চ্যানেল এবং আমি আর সাইম আমরা এই আজকের লাইভটি আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছি। প্রিয় দর্শক, তো এ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশ ও বিদেশ থেকে, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, সার্থক টু সুনামগঞ্জ চ্যানেলে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং অন্যজনকে খেলাটা দেখার সুযোগ করে দেবেন। আজকের এই ফুটবল ম্যাচটা সেমিফাইনাল ম্যাচ, অত্যন্ত শক্তিশালী দুটি টিম আছে, যেখানে সিলেট বিভাগ, সুনামগঞ্জ জেলা, সার্থক উপজেলা এবং বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সেই ফুটবল লড়াকু খেলোয়াড়রা আছেন আজকের এই ফুটবল সেমিফাইনালে। সো প্রিয় দর্শক, যারাই আছেন দেখতে থাকুন ফুটবল ম্যাচ। যারা ফুটবল প্রিয়াসী, ফুটবলকে ভালোবাসেন, আপনারা সবাই খেলাটি উপভোগ করার জন্য আমরা সরাসরি আজকের লাইভে আছি। প্রিয় দর্শক, আমি দর্শকবৃন্দের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের উত্তর পাশের একটু সরে গিয়ে বসার জন্য এবং দক্ষিণ পাশে আমাদের পেজের সামানটা সরে আপনারা বসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা ধন্যবাদ জানাবো। আমরা এখানে আছেন ইকবাল, যিনি সৌদি প্রবাসী, তিনিও স্পন্সর করেছেন মিতালি কাটাশোলার টিমের, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। পাশাপাশি মানিক আছেন এখানে, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় দর্শক, আমরা আসলে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, প্রতিপক্ষ টিম উভয় দল সবাই তাদের মার্ক যেখান থেকে আক্রমণ চালাবেন তাদের দলীয় ক্যাপ্টেনের নির্দেশনা অনুযায়ী ওনারা তাদের অবস্থান তৈরি করে নিচ্ছেন এবং পাশাপাশি পরিচালক সাহেব আছেন যেখানে প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ আমরা প্রস্তুতিতে আছি। প্রিয় দর্শক, আপনারা আজকের এই ফুটবল সেমিফাইনালে সবাই দেখতে থাকুন আজকের এই সেমিফাইনাল। সদস্যবৃন্দ সবাইকে অনুরোধ করবো আপনারা মাঠে চলে আসার জন্য। আমরা ইতিমধ্যে আজকের এই টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি। আশা করি একটি জাঁকজমকপূর্ণ একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে আজকের বিশেষ অতিথি এই সাক্ষাৎ গ্রামের তুমি খেলা দেখবে না পরেও দিব না আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি, উত্তর পাশে যারা অংশগ্রহণ করছেন ষোলবাই পাতানোর গাঁও এবং দক্ষিণ পাশে যারা
দক্ষিণ ধারে যারা আছেন মিতালি যুব সংঘ কাটাশালা, ধন্যবাদ জানাচ্ছি জনাব আরুন মিয়া সাহেবকে, এতক্ষণ যিনি আপনাদের কথা দিয়ে আনন্দ দিয়েছেন। প্রিয় দর্শক, মাঠে ছুটে আসা প্রাণীর কুকিলের মতো আজকের এই গ্রামীণ ফুটবল একাদশ সাতপাড়া সদরপুর কর্তৃক আয়োজিত আজকের সকল ফুটবল প্রেমিকদের অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মধুমাখাতে জনপ্রিয় বিশ্বনন্দিত এই বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় নয়, আমরা আছি সিলেট বিভাগের ঐতিহ্যবাহী সিলেট বিশ্বনাথ থানায়, যেখানে গ্রামীণ ফুটবল একাদশ সাতপাড়া সদরপুর কর্তৃক আয়োজিত আজকের এই দৌলতপুর ইউনিয়নবাসী একটি ফুটবলের সেমিফাইনালে অত্যন্ত শক্তিশালী দুটি টিম আছে। প্রিয় দর্শক, সুনামগঞ্জ এবং সিলেটের মধ্যে আজকের এই সেমিফাইনাল, অর্থাৎ সাতক থানা এবং পাশাপাশি থাকছে বিশ্বনাথ থানার আজকের এই চ্যাম্পিয়ন এশিয়ানের টক্কর। আর সেই টক্করে চক্কর খাওয়ার জন্য হাজার হাজার দর্শকরা যারা এসেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক এবং ফুটবলের ভালোবাসা জানাচ্ছি। দ্বারা বর্ণনায় আমি আছি এ আর সায়েম। প্রস্তুতি নিচ্ছেন পরিচালক শিয়াবুদ্দিন বাসিয়াতে। মাঝমাঠ থেকে মোহাম্মদ ইউসুফ বল ব্যাক পাসের মাধ্যমে সুযোগ সন্ধানী খেলোয়াড় তৈরি করার প্রথম নূর ছিলেন, তবে না কেড়ে নিলেন। প্রথমেই মিতালি ফুটবল ক্লাব খাটাশলা আক্রমণে চমৎকার জায়গায় বিদ্যুৎ জসিম ডান পায়ের সেন্টার করে বলে ডিবক্সের কাছাকাছি। প্রতিপক্ষের ডিফেন্স জার্সি নাম্বার 3 সালেহ প্লেয়ার কলেন ডান প্রান্তে দিলেন। বল নিয়ে কাড়াকাড়ি, ইউসুফ আছেন না, বল দখলের চেষ্টা সেখানেই ব্যর্থ হলেন। মাঝমাঠে বল দেখে নিচ্ছেন কাকে দেবেন আক্রমণে মিতালি ফুটবল একাদশ খাটাশলা। ভুল পাসের বিনিময় বল চলে যায় সাইড লাইনের বাইরে, পার্শ্ব রেখা থেকে থ্রো সেন্টারে থ্রো সুবিধা লাভ করবে মিতালি ফুটবল একাদশ। চমৎকার জায়গায় গোলমুখে সেন্টার, তবে না ডিফেন্স সেখানে রয়েছেন নানু ক্লিয়ার করলেন। নোয়াগাঁও ষোলবাই স্পোর্টিং ক্লাব, পাঠানগাঁও ষোলবাই স্পোর্টিং ক্লাব। প্রিয় দর্শক, কালো জার্সি পরে খেলছেন এবং হলুদ গোলাপি জার্সি পরে যারা আদিত্য দিচ্ছেন তারাই হচ্ছেন মিতালি ফুটবল ক্লাব খাটাশলা। সবচেয়ে বড় কথা, দেশের বাইরে যারা আছেন আমার রিমিটেন্স যোদ্ধা প্রিয় ভাই, লন্ডন, আমেরিকা, স্পেন, ইউকে, কানাডা, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, যে প্রান্তে আছেন বাংলা মায়ের সকল সন্তানদের লাল সবুজের পতাকাকে নিয়ে যারা বিদেশের মাটিতে আছেন, দেশের স্বাদ গন্ধ নিচ্ছেন এই মুহূর্তে সার্থক কৃষ্ণাঙ্গন চ্যানেলে আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, স্বাগতম, শুভেচ্ছা, ঈদ মুবারক। পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বাংলাদেশে আমরা করোনা মহামারীটা অনেকটা বিভিন্ন দেশ থেকে আমরা ভালো অবস্থানে আছি, তবে এটা একমাত্র আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবং বাংলাদেশ সরকার আমরা ধন্যবাদ জানাবো। ওনার সবসময় নিয়মিত লকডাউন দিয়ে বাংলাদেশে অনেকটা নিরাপদ রেখেছেন, তবে অনেকটা আটকানো ছিল আজকের এই ফুটবল সেমিফাইনালটা পরিসমাপ্তি ঘটানোর জন্য। আজকের এই সেমিফাইনালটা বাজেভাবে কমেন্ট দেবেন না ফুটবল প্রেম নিয়ে আজকের এই সেমিফাইনালটা। তার পাশাপাশি ধন্যবাদ জানাতে হবে আমরা আয়োজক কমিটিকে যারা স্পন্সর করেছেন আজকের এই টুর্নামেন্টের রাস্তার রাজা বাম্পার মোটর সাইকেল, যিনি স্পন্সর করেছেন আজকের এই সাতপাড়া সদরপুর গ্রামের পূর্বের মাঠে, তিনি হচ্ছেন আলহাজ শফিক মিয়া, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী 5 নং দৌলতপুর ইউপির। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা ওনাকে, তিনি এখানে প্রেজেন্টেশনে আছেন প্রিয় দর্শক। এবং তার পাশাপাশি দ্বিতীয় পুরস্কার গরমের পরম বন্ধু ফ্রিজার দাতা জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী, সাতপাড়া বিশ্বনাথ, অসংখ্য ধন্যবাদ। উদ্বোধনী খেলায় এলইডি সোনালী পর্দার কালার টেলিভিশন দাতা জিয়াদুল ইসলাম,
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী 12 নং সৈলাব জালাবাদ ইউপি, অসংখ্য ধন্যবাদ। প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ দাতা মোহাম্মদ বাবুল আহমেদ সানি এনডি স্পোর্টস, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ সান্দ আলী সাহেব, বিশিষ্ট মুরব্বী এই টুর্নামেন্টের অভিভাবক হিসাবে যিনি আছেন এই মাঠে। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল রউফ সাহেবকে, উনিও আছেন, এবং টুর্নামেন্টের সভাপতি জনাব মোহাম্মদ আসাবউদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আজাদুর রহমান সাহেব, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ক্রমান্বয়ে সবার নাম মেনশন করবো। হাড্ডাহাড্ডি লড়াই, কর্নার শটে পজিশনে আছেন মিতালি ফুটবল একাদশ খাটাছলা। দেখা যাক কেমন করে তাদের দাঁড় গতিবাহিত শট নিলেন। ডিবক্সের ভিতরে ছিল কালো জার্সিধারী প্রতিপক্ষ টিম বল কেড়ে নিয়ে সেন্টার পজিশন থেকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে মাঝ মাঠে বল নিয়ে এসেছেন। পাল্টা আক্রমণে যাবার চেষ্টা সুলভাই পাঠানগাঁও, জার্সি নাম্বার 4 সঠিকভাবে প্রদর্শন করতে পারলেন না, কিছুটা ব্যর্থ। আঁকা বাঁকা মেট্রো পথে গোল লাইন অতিক্রম করে বল চলে যায় মাঠের বাইরে। সমজ দীর্ঘদিনের পুরাতন খেলোয়াড়, সিলেট বিভাগ এক সময় ছোট্ট বয়স থেকে যার উদীয়মান থেকে এই ফুটবল জগতে পা দিয়েছেন, সেই সমুজ আছেন এখানে। ডিফেন্স লাইনে মিতালি ফুটবল ক্লাবের শক্তিশালী একটা টিম হারুন ভাই আমরা যেটা দেখতে পাচ্ছি। সুলভাই পাঠানগাঁও সেন্টার করলেন, থ্রো সেন্টার থেকে নিজেদের মধ্যে আদান প্রদানে বাধা দিচ্ছেন, সেখানেই মিতালি ফুটবল ক্লাব খাটাছড়া। হারুন ভাই আমরা যেটা দেখতে পাচ্ছি, এত সুন্দর মুরব্বীরা, যুবকরা, এই ছোট্ট ছোট্ট সুনামণিরা সবাই কিন্তু একটা এই মুহূর্তে আদরে একটা চাদরে পরিণত হয়েছে। ফুটবল যেখানে মানুষ সেখানে মৌমাছি, যেখানে মধু সেখানে, এরকম একটা আবির্ভাব ঘটে যাচ্ছে আজকের এই মাঠে। তবে সবাই যে ফুটবলকে কতটা ভালোবাসেন চোখ বন্ধ করে অন্তত পক্ষে এই মাঠে দেখা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা। মাঝমাঠে মিতালি নূরকে সেন্টার করে পাঠিয়ে দিয়েছেন গৌস। নূর ধরতে পারলেন না, কিছুটা ব্যর্থ, বল চলে যায়। বলের রানের স্পিড তাল থাকার কারণে সাইড লাইনের বাইরে। পাল্টা আক্রমণে চলে যাবার চেষ্টা পাঠানগাঁও। সুলভাই বল পাস, সেখানে আছেন এই মুহূর্তে যিনি বলটা পেয়েছেন 9 নাম্বার জার্সি রিপন। তিনি আসলে বিদেশ প্রবাসী, প্রিয় দর্শক, তিনি চলে যাবেন। ওনার বড় ভাইও আমাকে এখানে স্পন্সর করেছেন, যিনি এই খেলার পরপরই তিনি আসলে চলে যাবেন স্পেনে। স্পেন প্রবাসী রিপন 9 নম্বর জার্সিতে খেলছেন মিতালি খাটাছলার হয়ে, এবং ওনার বড় ভাই রসিক তিনি স্পেনে আছেন, এবং সৈল মিয়া লন্ডন প্রবাসী, সাদিকুর রহমান লন্ডন প্রবাসী, পাশাপাশি মানিক এবং আছেন ইকবাল সৌদি প্রবাসী। ধন্যবাদ আপনাদের অক্লান্ত পরিশ্রম। মানুষ যখন সাহায্য সহযোগিতা করে বিভিন্নভাবে দেশের কাজে, গ্রামের কাজে, আমরা তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানানোর যোগ্যতা বলে মনে করি। পাশাপাশি সাতকটু সুনামগঞ্জ চ্যানেলে দেশ ও বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন, আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সাতকটু সুনামগঞ্জ চ্যানেল পরিবার এবং আমি দ্বারা বর্ণনায় আছি আর সায়েম, আপনাদের দোয়া ভালোবাসার ফসল। মাছ মারতে কি সুলভাই পাঠানগাঁও, তবে না সেখানে করা মার্কিং এ আছেন আতিক, ক্লিয়ার করলেন। আতিকের ভুল পাসে আবার ভুল পাস করলেন। আক্রমণে নূর, নিজেদের মধ্যে আদান প্রদান। সমুজ না, সমুজকে করা মার্কিং এ বাধা দিলেন আলী ডান প্রান্তে সেন্টার করেছেন দুইজন খেলোয়াড়, তবে আতিক শেষ কাজটা সেরে নিলেন। দারুণ মুহূর্তে ফুটবল 0-0 ফলাফল। কালো জার্সি পরে খেলছেন সুলভাই পাঠানগাঁও, অত্যন্ত পুরাতন একটি দল। বিভিন্ন বড় বড় টুর্নামেন্টে যারা ফাইনাল খেলে থাকেন তারাই আজকের সেমিফাইনালে। পাশাপাশি মিতালি ফুটবল ক্লাব খাটাছলা, এই ছাতকের শেষ প্রান্ত থেকে ওনারা এসেছেন। ওনারা সবসময় বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। আমরা মিতালি ফুটবল ক্লাব খাটাছলাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এত দূর থেকে এখানে একটি টিম রেখে এবং তার পাশাপাশি সেমিফাইনাল পর্যন্ত চলে যাওয়া দারুণ একটা ব্যাপার। যাই হোক, ফিরতি খেলার মাঠে বাইসাইকেল শট করার চেষ্টা করলেন, উড়ন্ত বলে দুরন্ত শট, বাধা দিলেন সমুজ।
3-11 সংঘর্ষ। 11 নম্বর জার্সি আলী ছিলেন, সমুজকে বাধা দিলেন পরিচালক শিয়াবুদ্দিন। বাঁশি দিতে ভুল করলেন না, বিধিসঙ্গত ছিল না, ফাউল কিক। সমুজ ডান প্রান্তে বাড়ালেন। প্রিয় দর্শক, চাপ প্রয়োগ করেছেন মিতালি ফুটবল একাদশ, তবে না, প্রতিপক্ষের বাধার কারণে বল চলে যায় মাঠের বাইরে। বিনিময় কর্নার পজিশনে চলে যাচ্ছেন। ডিফেন্স রক্ষণাবেক্ষণে যিনি খেলে থাকেন তিনি সমুজ। মিতালিক যুব সংঘ খাটাশলার অনুকূলে। প্রিয় দর্শক, কর্নার কিক। আজান বিরতিতে আছি, প্রিয় দর্শক লাইভে থাকুন, খেলা উপভোগ করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে এই মুহূর্তে আছি মিতালি যুব সংঘ স্পোর্টিং ক্লাব খাটাশলার হয়ে যারা এই মাঠে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন। সাতকের শেষ প্রান্ত খাটাশলার, সেখান থেকেই বিশ্বনাথ তারা সিলেট বিভাগে। এই মুহূর্তে আমরা আমন্ত্রণ জানাবো আজকের জনাব বিদেশ প্রবাসে যিনি থাকেন, জনাব শাহিন আহমেদ সাহেবকে। এই খাটাশলা রাউলির হয়ে আপনি খেলাতে এসেছেন, সেমিফাইনালে আপনার দল, এই বিষয়ে আপনি কি বলবেন দর্শকদের? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি খাটাশলার পক্ষ থেকে আইছি খেলা উপভোগ করার লাগি। আর ইনশাআল্লাহ আমরা আশাবাদী, পর্যাপ্ত প্লেয়ার আনছি আমরা। দেখা যাক কিতা হয়, আপনারা দোয়া করবা সকলে। আমরা যারা আইসি খাটাশলা দেখি খেলা উপভোগ করার লাগি, সকলে আমরা অপেক্ষা করলাম আমরা ভালো একটা ফলাফলের লাগি। আর বিশেষ কিছু খোয়ার নাই। যারা প্রবাসী সকল আসেন সকলের কাছে আমার সালাম ও দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন, আপনারা উপভোগ করুকা আমরার লগে। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। এবার আমন্ত্রণ জানাবো বিশিষ্ট মুরব্বী খাটাশলা গ্রামের, যিনি এই মুহূর্তে এসেছেন, জনাব নাসির উদ্দিন নাইয়র মিয়া সাহেবকে আমন্ত্রণ জানাবো আজকের এই ফুটবলের সম্পর্কে। মুরব্বী, আপনি কিছু কথা রাখার জন্য। জি, আমি এসেছি খাটাশলা হইতে, খাটাশলা মিতালির খেলা দেখার জন্য। কিন্তু বহু দূর থেকে এসেছি, আমাদের ভাই বান্ধব ও বিদেশে আছেন, ওরা আমাদের অপেক্ষা করতেছে এবং আমরা ও উপভোগ করতেছি খেলাটা। ফলাফল এখন পর্যন্ত খুলতে পারি না, একটু পরে যাই হবে তা আমরা বলবো। আমার যে বিদেশের ভাই যারা আছেন তাদের কাছে আমার সালাম এবং ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের প্রিয় দর্শক। পাশাপাশি আমরা এই মুহূর্তে ফুটবলকে যারা ভালোবাসেন, কিভাবে ভালোবাসেন একটু জানান অন্ততপক্ষে দিতে হবে। করোনা মহামারী থাকার কারণে অর্গানাইজ হয় নাই, মাইক্রোফোনে যেভাবে অর্গানাইজ হওয়ার কথা ছিল আসলে আয়োজক কমিটি এভাবে করেন নাই, যেহেতু এটা স্বাস্থ্যবিধির অনেক কিছু মেনে নিতে হবে আমাদের। তারপরেও দুঃখিত, আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না। প্রিয় দর্শক, আমরা একটু দর্শকদের দেখানোর চেষ্টা করব এখানে কতটুকু ফুটবল নিয়ে দেখার জন্য কত কেমন দর্শক এসেছেন মাঠে, আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, এখনো পর্যন্ত গোল 0-0 ফলাফলে আছে, যার কারণে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা খেলাতেই ফিরে যাব, আপনারা সাথে থাকুন, একটু শেয়ার দেবেন, অনুরোধ রইল। শেয়ার দিলে কোনো পয়সা যাবে না আপনার, অন্যজন দেখবে, আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে বিদেশে যারা আছেন আপনার সবাই দেখতে পারবে শেয়ারের মাধ্যমে। প্রিয় বন্ধুগণ, ভালোবাসার সকল বাংলা মায়ের সন্তান, অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকুন এবং আমরা এই মুহূর্তে ফিরে যাব আজকের আবারও সেই ফাইনাল সেমিফাইনালে। গোলমুখে সেন্টার, চমৎকার জায়গায়, তবে ক্লুজ হলো, গোল হলো না, বল চলে গেল মাঠের বাইরে। আচ্ছা, দেখা যাক। আচ্ছা, কালকে দেখবো।
ভালো একটা বারবার সুযোগ পাচ্ছেন, কর্নার শট হচ্ছে, কর্নার পজিশনে গোল ফর হাফ চান্স যাকে বলা হয়, দারুণ একটা জায়গা। ও গড, ভেরি মিস ক্লোজ অ্যাটাক ফ্রম নাদামিস। আমরা যেটা বলতে চাইছিলাম, বারবার কিন্তু আক্রমণ হচ্ছে, চালিয়ে যাচ্ছেন মিতালি যুব সংঘ, খাটাশোলা রাউলি। তবে তারা এই মুহূর্তে যেটা দেখলাম, বারবার কর্নার শট পেয়ে দারুণ একটা সুযোগ পেয়ে হাতছাড়া হয়ে যাচ্ছে, গোল এখনো পর্যন্ত হয় নাই। প্রিয় দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, দারুণ জায়গায় ঝগলু মাঝমাঠ থেকে কেড়ে নিচ্ছেন, সেখানে সুলভাই পাটনগাঁওয়ের বাধা, সাথে সাথে টক্কর যেটা দেখতে পারলাম। প্রিয় দর্শক, সাত নিয়ে আছেন প্রতিপক্ষ জুনেদ, সাথে সাথে আবারও লড়াই মাঝমাঠে। নূর এই মাত্র ক্লিয়ার করলেন, বল কেড়ে নিলেন নূর, তবে টপকাতে চাইছিলেন, পারলেন না, একজন দুজনের জায়গায় ধরা খেলেন। শেষ পর্যন্ত ডিফেন্স মিতালির 4 নম্বরের রিমন রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে কেয়ার করে পাঠিয়ে দিলেন বল সাইড লাইনের বাইরে। সেন্টার করলেন চমৎকার জায়গায়, জগলু হেড করলেন, সামনে বাড়ালেন, সতীর্থকে সায়াদকে দিলেন। সায়াদ বলের সাথে টার্নিং অবস্থায় ছিলেন, অর্থাৎ আক্রমণ পজিশনে যাওয়ার চেষ্টা করলেন, তবে প্রতিপক্ষর বাধা, যার কারণে বল ফাউল কিক পরিণত হয়েছে। শিয়াবুদ্দিন আছেন পরিচালক, আছেন সহকারী পরিচালক, আরো দুজন, খুকন আহমেদ আছেন, লয়লুস মিয়া। ও দারুণ একটা সেন্টার, ও পরিচালকের বাসি, মিষ্টি পরিচালকের দুষ্টু পতাকা যেটাকে বলি আমি, সেই হচ্ছে অফসাইড সিগন্যাল। আসলে যখন গোল বলে পরিচালক পতাকা উত্তোলন করেন তখন কিন্তু মিষ্টি হয়ে যায়, আর যখন গোল হয় না, অফসাইড সিগন্যাল দেয়, তখন আসলে দুষ্টু মনে হয়। এটা একটা প্রবাদ, এটা নিজের দেওয়া। তো প্রিয় দর্শক, আনন্দ দেওয়ার জন্য বাড়তি মিক্স ফুডে আমি কথা বলি, যার কারণে আপনারা সবাই ভালোবাসেন। আবারও সেই পতাকা উত্তোলন, এবার কিন্তু আক্রমণ করার চেষ্টা ছিল পাঠানগাঁও সুলভাই স্পোর্টিং ক্লাবের। উভয় সেম টু সেম, অফসাইডের বিধানে ধরা পড়লেন। চমৎকার জায়গা, গোলমুখে সেন্টার, স্পেন প্রবাসী সেই রিপন ছিলেন, দারুণ একটা জায়গা, দলীয় ক্যাপ্টেনের স্টিকার হাতে আছে, সেন্টারেও ছিলেন, তবে সেখানে বিদ্যুৎ জসিমকে উদ্দেশ্য করে দিয়েছিলেন। বিদ্যুৎ জসিম সেখানে কড়া মার্কিংয়ে থাকার কারণে কোনো ফলাফল এনে দিতে পারলেন না। মাঝমাঠে ঘোষ, নোট, ও ইউসুফ, ও আবারও নোট, ও বাধা দিচ্ছেন সেখানে, দেখা যাক কি করেন সায়াদ। মাটি কামড়ানো মুশনে শট করলেন, ফ্লাইং কিক যেটাকে বলা হয়, গোল পজিশনের ঠিক কাছাকাছি জায়গা থেকে বল শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়ে গেল মাঠের বাইরে। রিপন আবার স্পেন প্রবাসী দলীয় ক্যাপ্টেন, তিনি আবার এই খেলার পরপরই চলে যাবেন বিদেশে, ওনার টিকিট বুকিং আছে, ছুটিতে এসেছেন। ইউসুফ, খামারগাঁও বাড়ি হলে সাতক উপজেলা নয়, সিলেট বিভাগকে তিনি দখলে রেখেছেন। ও দারুণ জায়গায় সেন্টার, গোলরক্ষকের ভূমিকা এই মাত্র আমরা যেটা দেখতে পারলাম, নাহিদ অবশ্যই রক্ষা করতে পারলেন। আবার এটা করতে পারি ইউসুফ, what a shot boss, oh excellent from attack, ইউসুফ সমাজ again shot, oh দারুণ attack, ভালো একটা টক্কর হচ্ছে, শানে টক্কর হচ্ছে, আনন্দ পাচ্ছে দর্শকদের মনে একটা আনন্দ। ঈদের দিন আমরা যে আনন্দ করি সেই আনন্দটা ফুটবলে পাচ্ছি আমরা। আমার প্রিয় দোস্ত, প্রিয় বন্ধু,
শাহেদ আহমেদ শুভকামনা মিতালি স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ আপনাকেও আমার পক্ষ থেকে এমডি আনোয়ার হুসেন ঈদ মোবারক আপনাকে ভাই আলী আহমেদ শুভকামনা রইল মিতালি ফুটবল ক্লাব খাটাশোলার পক্ষ থেকে আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ সাত্তুক টু সুনামগঞ্জ চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ এমডি অলিউর রহমান ধন্যবাদ জানাই আপনাকেও দোয়া করবেন সাথে থাকবেন যতদিন বেঁচে থাকবো দেশের কল্যাণে দেশের সত্য প্রচারে এবং আনন্দ বিনোদনে যেন আপনাদের সময় দিতে পারি সৎ পথে যেন বেঁচে থাকতে পারি অবলম্বন একমাত্র আপনাদের দোয়া ধন্যবাদ আপনাদের ইকরাম আলী অসংখ্য ধন্যবাদ এমডি জামাল উদ্দিন দোয়া ভালোবাসা অবিরাম আপনার প্রতি আমাকে জানিয়েছেন ধন্যবাদ আপনাকে মেহেদি হাসান জুহেল অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সাথে আছেন সাইম আহমেদ অসংখ্য ধন্যবাদ বেস্ট অফ লাক আপনাকেও মাঠের অবস্থা অনেক খারাপ হ্যাঁ বৃষ্টির কারণে কাদা মাটি এখানে কিছুটা মাঠের পরিস্থিতি অনেকটা খারাপ যাই হোক আশা করি ফাইনালে ভালো হয়ে যাবে মাঠ এফবি সারওয়ার্ড মাঠের অবস্থা খারাপ ধন্যবাদ আপনাকে জাকির মুক্তাহার ধন্যবাদ আপনাকে শাহজাহান হিরো যুগ যুগ পর ধন্যবাদ আপনাকে ভাই আব্দুল কাইম অসংখ্য ধন্যবাদ আরজ আলী ধন্যবাদ আব্দুল কাইম কমেন্টে যারা আছেন আসলে আমি তাদের নাম বলছি ধন্যবাদ আব্দুল কাইম অসংখ্য ধন্যবাদ এমডি শেবুল আহমেদ সুজন অসংখ্য ধন্যবাদ শাহজাহান হিরু এবং আছেন শাহরিয়ার মির্জা রেনু অসংখ্য ধন্যবাদ পাশাপাশি বিএম সারওয়ার সিদ্দিকুর রহমান অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই শফিকুল আলম থ্যাংক ইউ নাসির আহমেদ অসংখ্য ধন্যবাদ এমডি শুয়েব আহমেদ অসংখ্য ধন্যবাদ আহমেদ রুবেল অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট আহমেদ রুবেল অসংখ্য ধন্যবাদ লুকমান আহমেদ রুবেল ভাইকে আহমেদ রুমেল অসংখ্য ধন্যবাদ এমডি আব্দুল হাসান অসংখ্য ধন্যবাদ নাসির উদ্দিন ভাই ধন্যবাদ এমডি জয় ধন্যবাদ আপনাকে ভাই ঈদ মুবারক জানাচ্ছি আপনাদের সবাইকে টিপু চৌধুরী ধন্যবাদ মোহাম্মদ দুলাল মিয়া অসংখ্য ধন্যবাদ শাহেদ হুসান মির্জা রেনু রুহাল আহমেদ ঝালানি কয়েস আহমেদ অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান শুভকামনা আপনাকে আহমেদ রুমেল অসংখ্য ধন্যবাদ এমডি শাহনুর ফয়েজ অসংখ্য ধন্যবাদ আহমেদ রুমেল ধন্যবাদ মোহাম্মদ দুলাল মিয়া অসংখ্য ধন্যবাদ আহমেদ রুমেল মঈন উদ্দিন আলী আকবর অসংখ্য ধন্যবাদ আপনাদের এমডি জয় আব্দুল কাইয়ুম জি কে খদর উদ্দিন অসংখ্য ধন্যবাদ জি কি সবাইকে ধন্যবাদ যারা কমেন্টে এসেছেন প্রিয় বন্ধুরা যারা লাইভে আছেন দেশ ও বিদেশ থেকে মোহাম্মদ মুস্তাব আলী অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আলমগীর হুসাইন মঈন উদ্দিন অসংখ্য ধন্যবাদ প্রাণের প্রিয় ফুটবলের প্রেমিক শেয়ার দিতে ভুলবেন না শেয়ার যত দিবেন তত আপনাদের আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করব বয়েস টুনস রকমারি বয়েস টুনস দেওয়ার চেষ্টা করব চৌধুরী জাফরুল্লাহ যাকে আমি খুব শ্রদ্ধা করি যাকে আমি ফলো করি যাকে আমি খুব ভালোবাসি আমি তার সেম কণ্ঠ দিতে পারি ভয়েস আপনারা জানেন তবে সাউন্ড সিস্টেম থাকলে আমি সেম টু সেম দেওয়ার চেষ্টা করি তবে যতটুকু পারি আপনাদের মিক্স ফুড অর্থাৎ সব রকমের কথা দিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করব সাথেই অবশ্যই আপনাদের ফিরছে খেলার মাঠের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আক্রমণই এবার সুলভাই পাটান্নগাঁও আতিক আছেন পজিশনে বাধা দিচ্ছেন শেষ পর্যন্ত আতিক কেড়ে নিলেন সায়াদ নূর খাটাশোলা নূর অ্যাটাক ওয়াও 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 ও ইউসুফ ডান পায়ের স্টাইলিস্ট মিউজিক এটাকে শট দেওয়ার চেষ্টা করেছিলেন তবে পারলেন না দারুণ একটা অ্যাটাক ধন্যবাদ আপনাকে সিদ্দিকুর রহমান এমডি আতিক হাসান আহমেদ রাজ্জাক রাকিবুল হক পাবলু ইমন আহমেদ ওদরা আহমেদ ধন্যবাদ মোহাম্মদ দুলাল মিয়া ধন্যবাদ এমডি আতিক হাসান
মিতালির পক্ষ থেকে যে গোল করবেন তার নামে 1000 টাকা স্পন্সর। লন্ডন প্রবাসী সাদিক মিয়ার পক্ষ থেকে মিতালি একাদশের পক্ষে যারা গোল করবেন খাটাশোলার যে কোনো খেলোয়াড় গোল করবেন 1000 টাকা ক্যাশ কমিটি বক্সে জমা আছে। আপনাদের জন্য গিফট দিয়েছেন সাদিকুর রহমান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা ওনার দলকে সাপোর্ট করার জন্য যেটা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। মিতালির জন্য 1000 টাকা স্পন্সর সাদিকুর রহমানের পক্ষ থেকে ধন্যবাদ। এই মুহূর্তে কিছুটা আঘাতপ্রাপ্ত আমরা দেখতে পাচ্ছি সুলভাই পাঠানগাঁও স্পোর্টিং ক্লাব। প্রিয় দর্শক, মাঠের একটু পরিস্থিতি বলছি, কাদামাটি বৃষ্টিজনিত কারণে আমরা যেটা ভুক্তভোগী হচ্ছে, ফুটবলাররা এই মুহূর্তে স্লিপিং করছে কাদার জন্য, অনেক সময় শট নিতে মিস্টেক হচ্ছে, পাওয়ার নিতে বেশ মিস হচ্ছে। এই হচ্ছে এই মুহূর্তে মাঠের পজিশন। তবে যখন শুকনা ছিল এই মাঠটা কিন্তু পরিপূর্ণ একটা মাঠ ছিল, অসাধারণ সমান সমান একটা মাঠ, ভালো একটা মাঠ ছিল। এই আপনারা জানেন সিলেট বিভাগ, এই সুনামগঞ্জ জেলা এবং এই সিলেট বিভাগ বিশেষ করে আমরা ধান মৌসুমের ক্ষেতের সিজনে আমরা আসলে ফুটবল চালিয়ে থাকি গ্রাম্য মাঠে। আজকের এই খেলা যেখানে আয়োজন করা হয়েছে গ্রামীণ ফুটবল একাদশ সাতপাড়া সদরপুর কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্ট। প্রিয় দর্শক, বিশেষ করে দৌলতপুর ইউপি, এটা 5 নং। আতিক শুট পজিশনে ডিফেন্স লাইন থেকে নিজেদের সীমানা থেকে ডান প্রান্তে বাড়িয়ে দিলেন উদ্দেশ্য রিমন, বুল পাস সায়াদ আছেন, বাধা দিচ্ছেন ইউসুফ। দেখা যাক কি করেন। বিদ্যুৎ জসিম আছেন, বলের নিয়ন্ত্রণে দিলেন সায়াদকে, সায়াদ থেকে সেখানে করা মার্কিংয়ে পাহারা দিয়ে বল কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, আদান প্রদানে বাধা দিচ্ছেন সেখানে উভয় দল। মরিয়া আছেন, কে কার কাছ থেকে কেড়ে নেবেন, গোল আদায় করতে বাধা দিচ্ছেন মিতালি স্পোর্টিং ক্লাব এই কাটাশোলাকে, কারণ এটা দিতে হবে, আর না হয় সুযোগ সন্ধানী যে দামি দামি খেলোয়াড়রা দলে বেরিয়েছেন কখন যে কি করে আঘাত আনে বলা বাহুল্য, অসম্ভব, বোঝা যাবে না। ফুটবলের চিত্র কখন রূপ চেঞ্জ হয়ে যায়, কি হয়ে যায়, এটা বোঝা যাবে না। প্রিয় দর্শক, দেখতে থাকুন। Oh, what a shot! দারুণ একটা পাওয়ার নিলেন এই মুহূর্তে, আমরা যেটা দেখতে পারলাম 5 নম্বর জার্সির সেই শাহিন। ইউসুফ বাধা দিলেন তাকে, আবারও সাইড লাইনের বাইরে প্রতিপক্ষের সীমানায় আছেন সুলভাই পাঠানগাঁওয়ের কাছাকাছি জায়গা থেকে থ্রো সেন্টারে থ্রো নিলেন 7 নাম্বার জার্সি, চমৎকার করে পড়ে গিয়ে ক্লিয়ার করার চেষ্টা করলেন, সেখানে সতীর্থ খেলোয়াড় আক্রমণে যাওয়ার ডিবক্সের ভিতরে ইউসুফ আবারও চাইছিলেন সায়াদকে দিয়ে গোল করাতে, অফসাইড, অফসাইড, ক্লিন অফসাইড, অফসাইড। আবারও বাধা পড়লেন সুলভাই পাঠানগাঁও, দারুণ একটা অ্যাটাক মিতালি খাটাশোলার। তবে 61-2 গোল, 3 গোল শুনেছিলাম, দেখেননি, এটাই হচ্ছে 61-2 গোল, ফিরে চলে আসে, দারুণ একটা। তবে কোনো গোল হলো না এই মুহূর্তে, যেটা দেখতে পারলাম। দলীয় ক্যাপ্টেন রিপন খাটাশোলা রাউলি, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আমরা মিতালি স্পোর্টিং ক্লাব। চমৎকার জায়গায় বাড়ালেন, গোলস দেখে নিচ্ছেন কাকে দেবেন। সেন্টার পজিশনে মাঝমাঠ থেকে প্রান্ত বদলের চেষ্টা, প্রতিপক্ষের সীমানায় যাওয়ার
ভাব তৈরি করেছেন, চমৎকার জায়গায় শুট বাড়িয়েছেন, অসাধারণ করে বিদ্যুৎ জসিম ব্যাক পাস করলেন ইউসুফ ও রিপন গোলমুখে সেন্টার, দারুণ একটা, তবে গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেন সেখানে। নাহিদ বললেন আমি কোনো সুযোগ দিতে রাজি নয়। চমৎকার জায়গায় আক্রমণে প্রান্ত বদলের চেষ্টা করলেন সেখানে 5 নম্বর জার্সির সেই শাহিন। ধন্যবাদ জানাচ্ছি মিতালি যুব সংঘ কাটাছড়ার মোহাম্মদ রশিদ মিয়া, স্পেন প্রবাসী সোহেল মিয়া, লন্ডন প্রবাসী সাদিকুর রহমান, লন্ডন প্রবাসী রিপন, স্পেন প্রবাসী মানিক। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইকবাল, সৌদি প্রবাসী, অসংখ্য ধন্যবাদ। আমরা পাশাপাশি ধন্যবাদ বিভাগের ভিতরের কাছাকাছি জায়গা থেকে এই মুহূর্তে যেটা দেখতে পেলাম দুরন্ত গতিতে সায়াদ। Oh my God, once goal, first goal tournament of the from Mithali যুব সংঘ খাটাশালা, রানিং ম্যাচ, রানিং গোল। মধ্যাহ্ন বিরতি হওয়ার কিছুটা আগ মুহূর্তে আমরা যেটা অনুমান করতে পারছি, গোল আদায় করে চালেন অনেকটা। হারুন ভাই এক সময় ভালো খেলতেন, আপনি জানেন। আজকে কমিউনিটি বক্সে আপনাকে পেয়েছি যেহেতু সাবেক ফুটবলার এবং বাসিয়াতে আপনার অনেক গুণের পরিচয় আছে। আপনার কাছে জানতে চাইবো আমরা এই যে মিতালির এতটা অ্যাটাক ছিল খাটাশোলা রাউলির পক্ষে, আর শেষ মুহূর্তে এই মুহূর্তে আমরা যে গোলটা দেখতে পেলাম, আপনি কিভাবে দেখছেন? যে গোল কি আরো দ্বিগুণ হওয়ার সম্ভাবনা ছিল নাকি, একটু যদি বলতেন। ধন্যবাদ। আসলে মিতালি যুব সংঘ কাটাশোলা যেটা তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি গোল তারা আদায় করে নিচ্ছে। সম্ভাবনা আছে আরো দ্বিগুণ হওয়ার, তবে আমরা 16 বার পাঠানো দল খেলোয়াড়দেরকে অনুরোধ করবো আপনারা মন কাঁপলিবেন না, খেলে থাকুন, এখনো যথেষ্ট সময় আছে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ হারুন ভাই। কি প্রিয় দর্শক, খেলা বিদেশে যারা আছেন এই মুহূর্তে ওনাদের নাম বলতে না বলতে গোল পেয়ে গেলেন, তারা হয়তো বা ঈদের আনন্দটা আরো দ্বিগুণ হয়ে গেল তাদের। আমরা যারা বাংলাভাষী ঈদের দিন আমরা একটা আনন্দ পাই, আরো একটা আনন্দ পাই যখন ফুটবল খেলার নাম শুনি। আসলে এরকম একটা দারুণ একটা প্রতিষ্ঠানে আছে এই বাংলাদেশ সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলা। অসংখ্য ধন্যবাদ। উপদেষ্টা মন্ডলী সান্দালি, আব্দুর রফ, হারুনুর রশিদ, হাবিবুর রহমান, কবির মিয়া, আব্দুল খালিক, শামসুল হক, আব্দুল হাফিজ, সাইলা মিয়া, মানিক মিয়া, আব্দুর রাব, জামের আলী, আকবর আলী, শাহনুর আলী, জালাল উদ্দিন, বশির মিয়া, আলামিয়া, ছমক আলী, আব্দুল নর, আশরাফ উদ্দিন, পাশাপাশি আছেন সেখানে রুবেল, মতিন মিয়া, খসরু মিয়া। এই উপদেষ্টা কমিটি যারা এই গ্রামীণ ফুটবল একাদশ সাতপাড়া সদরপুর যারা পরিশ্রম করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের নাম বলছি আমরা। প্রিয় দর্শক, পরিচালনা কমিটিতে আছেন হারুন মিয়া, লুৎফুর রহমান, লালা, আবুল কালাম, জামাল উদ্দিন, নূর আহমেদ, আশিক মিয়া, নুরুজ্জামান, মিসবাহ উদ্দিন, শিল মিয়া, লয়লুস মিয়া, সুজন মিয়া, মিজান, আব্দুর রশিদ, কাউসার আহমেদ, শামসুল আলম, শাহ আলম, মারুফ মিয়া, শিব মিয়া, ফরিদ মিয়া, শাহিদ মিয়া, আখতার মিয়া, বাবুল আহমেদ সানি, শফিক মিয়া। অসংখ্য ধন্যবাদ। সদস্যবৃন্দ তুরন, রাজা মিয়া, মজলু, আব্দুল আলিম, মৌসুল, শেখুল, আশরাফ, রুকন, আল আমিন, জামিল, জুবাইর, আবু সাইদ, মঞ্জুর আহমেদ, শায়েখ সানোয়ার, সাবিয়ান, জাভেদ, জুবেন, নাদিম, হাসান, আবু মুতাল্লিব, আমদাদ, মইনুল ইমন, বক্ষর, কাউসার, আরিফ, নাইদ, আইনুদ্দিন, পাবেল, কামাল, হৃদয়, রকিব, ফয়সল, দিমন, শহীদুল, ফরিদ আলী, সেলিম, নাইম, জাবেদ, সাবির, বন্যা, নুরমিয়া, আতিক, জয়নুল, নানু, আশরাফ, সাইফুল, রাজুর, মন্তাজুল, ফয়েজ, রবিউল। অসংখ্য ধন্যবাদ। সর্বক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন
ধন্যবাদ সভাপতি জনাব আসাদুদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদুর রহমান সাহেব এবং পাশাপাশি প্রথম পুরস্কার রাস্তার রাজা বাম্পার মোটরসাইকেল দাতা একটি মোটরসাইকেল নতুন দাতা আলহাজ শফিক মিয়া সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী দৌলতপুর ইউপি। দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ নতুন দাতা জামাল উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী সাতপাড়া বিশ্বনাথ উদ্বোধনী খেলায় একটি এলইডি কালার টেলিভিশন দাতা জিয়াদুল ইসলাম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বার্নল সুইলার জালাবাদ ইউপি। এবং প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ দিয়েছেন দাতা মোহাম্মদ বাবুল আহমেদ সানি এনবি স্পোর্ট। অসংখ্য ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আছেন সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আরেকটি বিষয় না বললে নয়, সার্থক কৃষ্ণগঞ্জ চ্যানেল পরিচালক ফয়সাল আহমেদ আছেন আমার সাথে, আছেন ক্যামেরা What a goal, what a goal. 1 goal plus 2 goals. এই মুহূর্তে আবারও মিতালি যুব সংঘ কাটাশোলা নূর দুরন্ত গতির নামের সাথে আচরণ করলেন। নূর অর্থ আলো, তিনি যেহেতু সেমিফাইনালে এসেছেন একটু আলো না দেখালে কেমন লাগে বলেন, আর সেই আলোটা দেখালেন দ্বিতীয় গোল তার দলকে উপহার দিয়ে। অসংখ্য উন্মাদনায় উত্তেজনায় কাটাশোলার মুরব্বী দেখতে পাচ্ছি অনেক সুন্দর চলক চলক করে হাসি দিচ্ছেন, বলছেন আমরা তো এটাই চাই, গোল দ্বিগুণ হবে, গোল হবে। আমরা এসেছি ফাইনাল খেলতে, এই জানানটা দিলেন হাসি দিয়ে মিষ্টি হাসির চলক। ধন্যবাদ আপনাদের। আমরা পাশাপাশি শিলভাই 55 চলেও তো খেলাটা যদি 2-4 হয়ে যায় তাহলে আমরা 5 পর্যন্ত দেখতে পারবো খেলা কতটুকু এগিয়ে যায়। তবে 58 গ্রামের টিম সম্পাদক যারা এসেছেন তারা হয়তো বা মনে মনে অনেক দোয়া দুরুদ পড়ছেন, তারা বলছেন যে যদি আল্লাহর রহমত পড়ে আমরা যদি এগিয়ে যাই হয়ে যাবে দ্বিতীয়বারের মতো লম্বা বাঁচি মন্দানা বিরতি। মাঠের ভিতরে কোন দর্শক প্রবেশ একদম নিচে, প্লিজ মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না। আমরা পানিপান বিরতি চলছে। প্রিয় দর্শক, আমরা ধন্যবাদ জানাবো গ্রামীণ ফুটবল একাদশ সাতপাড়া সদরপুরের আজকের এই ফুটবল ম্যাচ যারা আয়োজন করেছেন। পরিশ্রম, আর্থিক সহযোগিতা, খেলা ছাড়া মানে হচ্ছে লস স্বীকার করা, শুধুমাত্র সুনামের জন্য ক্রীড়া দেওয়া হচ্ছে খেলার জগতে। খেলা যারা দিন তাদের বিনোদনের জন্য, গ্রামবাসীদের একটু আনন্দ দেওয়ার জন্য, এতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে, এখানে কোনো বেনিফিট হয় না। তবে আমরা যারা ফুটবল খেলাতে এসেছি আমরা সবসময় ভালো মনে খেলা দেখবো, কোনো জায়গায় আমাদের ব্যবহারের কারণে অন্তত পক্ষে ঝগড়া জড়াবো না, এই অনুরোধ সবসময় থাকবে আপনাদের প্রতি। খেলাটা যেন ভালো ভালো সমাপ্তি হয়ে যায়, হার জিত থাকবে, হার জিত বড় কথা নয়। আমরা বীরের জাত বাংলাদেশ, এটা সবাই জানে, স্বাধীন দেশ, আর সেই বীরের জাতের বীরত্বের প্রমাণ আমরা বারবার দিয়েছি। অনেক যুদ্ধ চেতনা, মাতৃভাষাটাও পেয়েছি আমরা যুদ্ধ করে, শহীদদের বিনিময় আমরা তাদের স্মরণ করব। আমরা সবসময় অন্তত পক্ষে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে পারি। আপনাদের সবসময় এরকম যতদিন থাকি সার্থক সুনামগঞ্জ চ্যানেলটা যেন আরো এগিয়ে যায়। কম দিনে বেশি ভালোবাসা পেয়েছি আপনাদের প্রতি, সবার প্রতি শ্রদ্ধা রইল। আমি এয়ার সাহেব এবং ফয়সাল আহমেদের পক্ষ থেকে আমরা দুজনের অনেক পরিশ্রমে আজকে এই পর্যন্ত এসেছি আপনাদের দোয়ায় ভালোবাসায়। আজকে আমরা অতিথি বাবুল আহমদ, আমরা একটা কেস দিন আমাকে। প্রিয় দর্শক, অনুপ্রেরণা যারা যোগান বিভিন্নভাবে স্পন্সর করেছেন লন্ডন প্রবাসী জনাব বাবুল আহমেদ, এই আজকের এই আয়োজক কমিটিকে সহযোগিতা করেছেন, তাই আমরা একটি ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে চলে যাচ্ছি এবং ভবিষ্যতে সহযোগিতা করবেন। আমরা মাইক্রোফোন দেব, যখন তখন বলে ফেলবেন আগামী বছর বা এই অনুষ্ঠানে কি দিবেন, একটা স্পন্সর তো অবশ্যই দিতে হবে। জনাব বাবুল আহমেদ লন্ডন প্রবাসী যিনি এসেছেন আজকের এই অতিথিশালায়, বিগ
আয়োজন কমিটি চাচ্ছেন বিদ্রোহের কিছু আশা করছেন ওনার মাধ্যমে, একটি টেস্ট দিচ্ছেন, কিছু পাওয়ার আশা নয়, ওনাকে ভালোবাসা দিচ্ছেন আয়োজক কমিটি। ওনার নিচ থেকে আমরা আয়োজক কমিটি যেহেতু বলছেন, একটু কথা রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। কিভাবে আজকের ফাইনালটা সেমিফাইনালটা দেখছেন এবং এই আয়োজক কমিটিকে আপনার পক্ষ থেকে কোনো ভালোবাসা আছে কিনা এটা জানানোর জন্য। আজকে আরো 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 কইবা সবাইটা বলবো, সবাইটা বলবো না, বিরোধী সবাইটা বলবো। আগামী আজকের সবার এই খেলার প্রধান অতিথি এবং আজকের এই টুর্নামেন্টের পুরস্কারদাতা ৫ নম্বর দৌলতপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুর রহমান, সিলেটের রাজনীতি অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র, বিশ্বনাথ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সহ অন্য নেতৃবৃন্দ, আমাদের আজকের এই খেলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন একসময় ফুটবলার, ওনার পিতাও এই ফুটবল অঙ্গনে আমাদেরকে সাহায্য করেছেন। আমরা আশা করব এই টুর্নামেন্টে ওনার তরফ থেকে আজকেই একটা অনুদান ঘোষণা করবেন, সেই আশা ভরসা আমরা রাখি। বাবুল আহমদকে কিছু বলার জন্য আমি কমিটির সভাপতি হিসেবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু বাবা ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইতিমধ্যে আমাদের আজকের বিশেষ অতিথি আমাদের সাতপাড়া গ্রামের কৃতি সন্তান লন্ডন প্রবাসী জনাব বাবুল আহমদ সাহেবকে, উনি এই টুর্নামেন্টের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য ইতিমধ্যে আমাদের কাছে ৫,০০০ টাকা ঘোষণা করেছেন। আমরা অত্র টুর্নামেন্টের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই এবং আমরা আশা করব আগামীতে আমরা যদি আর কোনো টুর্নামেন্ট দিয়ে থাকি অবশ্যই ওনার কাছ থেকে আমরা একটি প্রাইজ আশা করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লন্ডন প্রবাসী জনাব বাবুল আহমেদ সাহেব এই মুহূর্তে 5,000 মানি অফার প্রেজেন্ট কলেনি টুর্নামেন্টের আজকের গ্রামীণ ফুটবল একাদশকে ধন্যবাদ জানাচ্ছি। টাকা আছে, দেওয়ার মন নেই। আসলে আমি মনে করি তাদের টাকা থাকা আর না থাকা সমান, কিছুটা দিতে হবে। প্রথম পুরস্কার দিয়েছেন চেয়ারম্যান সাহেব, অনেকটা মুচকে হাসি দিচ্ছেন আমার কথা শুনে, বলছেন ভালো কথা বলেছেন। আমরা শুধু চেয়ারম্যানে আসলে দেব তা নয়, যাদের অবস্থা ভালো অবশ্যই দিতে হবে, সহযোগিতা করতে হবে। সবার সহযোগিতায় করোনা মহামারীতে বাংলাদেশের এই অন্তিম লগ্নে কষ্টের জীবন যাপনে অসহায় গরিব দুঃখীর পাশে যারা আছেন, যারা সাহায্য সহযোগিতা দিচ্ছেন, আপনাদের সেলট প্রদর্শন করছি আমি আর সাইমের পক্ষ থেকে। যারা সরকারের পাশাপাশি সাধারণ মানুষ যারা সাহায্যের হাত বাড়িয়েছেন গরিব দুঃখী মানুষের প্রতি। ফিরছি খেলার মাঠে দ্বিতীয়ার্ধের বাসী পরিচালক শিহাবুদ্দিন স্টার্টিং করলেন এবং শেষ পর্যন্ত বল স্টার্টে চলন্ত বলে এই মুহূর্তে পরিচালক আবার বাসি দিলেন, বল চলে যায় সাইডলাইনে পাহাড়ি সুলভাই পাটানগাঁও দুটি গোলে পিছিয়ে আছে এবং বিশেষ করে মিতালি কাটাশোলা ফুটবল একাদশ তারা 2 গোলে এগিয়ে আছেন। তাদের দলকে সাপোর্ট দেওয়ার জন্য বিশিষ্ট মুরব্বীরা এসেছেন কাটাশোলার জনাব নাইয়ুর মিয়া, জনাব অলিউর রহমান, জনাব খাসাউদ্দিন, শাহিন আহমেদ সৌদি প্রবাসী, জাহির মিয়া, কদ্দুস মিয়া এবং আছেন আরজদ আলী, আব্বাস মিয়া, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
পাশাপাশি সায়াদ প্রথম গোল করেছেন, দ্বিতীয় গোল দাতা নূরকে দিলেন এবং শেষ পর্যন্ত চাইছিলেন বিদ্যুৎ জসিম 10 নম্বর জার্সি পাস করেছিলেন সেখানে আবারও সেই নূরকে, নূর বলের গতির সাথে তার রানের তাল ঠিক রাখতে পারেনি, বল চলে যায় আবারও গোল সীমানা পেরিয়ে মাঠের বার। ধন্যবাদ মিতালি ফুটবল একাদশ খাটাশোলা, রশিক মিয়া স্পেন প্রবাসী, সোল মিয়া লন্ডন প্রবাসী, সাদিকুর রহমান লন্ডন প্রবাসী 1000 টাকা দিয়েছেন প্রথম গোলদাতা এই মুহূর্তে নূর সায়াদ, সেই টাকাটার আসলে মালিক হয়ে গেছেন, উনি প্রথম গোলটা জড়াতে সক্ষম হয়েছিলেন প্রতিপক্ষের গোল বক্সে। ধন্যবাদ মানিক ভাইকে এবং ইকবাল সৌদি প্রবাসী সবাইকে ধন্যবাদ। ফিরছি খেলার মাঠে ইউসুফ, বিদ্যুৎ জসিম, ও মাই গড মিস। পাটনগা পাল্টা আক্রমণে অসাধারণ ট্রাই করলেন, বল পাস হওয়ার সম্ভাবনা, তবে না বল নিয়ে কারাকারি কলিম, কাকে দিবেন দেখে নিচ্ছেন, কলিম থেকে ইউসুফের কাছ থেকে বল করে নিলেন গোলমুখে সেন্টার পাটনগা, এটা ভালো একটা টাক ছিল, কিছুটা তৃপ্তি পেয়েছিলেন পাঠানগাঁও সুলভাই স্পোর্টিং ক্লাব, তৃপ্তির মধ্যে একটু অসন্তুষ্ট যেটা দেখতে পাচ্ছি, কেননা গোল হলো না বলে। দেখা যাক, যথেষ্ট সময় আছে, গোল পরিশোধ করতে মরিয়া। ধন্যবাদ আমার ভাই, আমার বন্ধু, আমার প্রিয় ভাই, মায়ার সকল দর্শকদের, মাঠে ঘাটে রাস্তা নদী পথে আকাশে বাতাসে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আমাদের আজকের এই ফুটবলটা, সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। রিপন যদি গোল করতে পারেন, জাহির এবং সুমনের পক্ষ থেকে আরো 500-1000 টাকা স্পন্সর এসেছে। মিতালি কাটাশোলার রিপন দলীয় ক্যাপ্টেন, যিনি স্পেন প্রবাস থেকে ছুটি নিয়ে এসেছেন, এই খেলার পরপরই ওনার আবার বিদেশ চলে যাওয়ার সময় আছে। 1000 টাকা স্পন্সর ওনার নামে। সমুজ বিদ্যুৎ জসিম, বিদ্যুৎ অর্থ আপনারা জানেন, ইংলিশ শব্দ যেটাকে বলা হয়, দারুণ একটা বিদ্যুৎ জসিম, যা আমি যখন আসলে যার নাম বলি তখন দেখছি আক্রমণে চলে যাচ্ছে, এই একটা পজিশন। যাই হোক, বিদ্যুৎ জসিম এই মুহূর্তে যেটা বলতে চাইছিলাম, দুরন্ত গতি নিয়ে খেলে তাকে সিলেট বিভাগকে অনেক সময় শাসন করে যাচ্ছেন। একদম মিনি নাইট ফুটবল থেকে শুরু করে মধ্যমবার ফুটবলে, বড়বার ফুটবলে যাকে পাওয়া যায়, সেই বিদ্যুৎ জসিম আছেন। সুলেভাই পাঠানগাঁও সেন্টার পজিশনে মাঠে বাড়িয়ে দিয়েছেন, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় দেখে নিচ্ছেন, সতীর্থ খেলোয়াড় কাকে পান। ধন্যবাদ আতাউর রহমান আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে লন্ডন প্রবাসী, যিনি আমাদের সাতুটু সুনামগঞ্জ চ্যানেল স্পন্সর করে থাকেন, তিনিও লাইভে এসে আপনাদের সবাইকে ঈদ মুবারক জানিয়েছেন। ধন্যবাদ আতাউর রহমান আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের সৌজন্যে আপনাদের সবাইকে। হ্যাঁ, জালালউদ্দিন ভাই ধন্যবাদ আবুধাবি থেকে। এমডি হুসাম আহমেদ ধন্যবাদ আপনাকেও। কামাল আহমেদ মিতালি প্রবাসী দলের পক্ষে, আসলে মিতালি প্রবাসী দলের পক্ষে অনেক সাপোর্টাররা লাইভের বাইরেও আছেন। শিলুভাই পাঠানগাঁও গোল আসলে হজম করে, ওনাদের শ্বাস প্রশ্বাসটা অনেকটা বাড়ি পাচ্ছি না আমরা। যখন তাদের গোল দিবে হয়তো বা চিৎকার লাফালাফি আরম্ভ হয়ে যাবে।
গোলমুখে জায়গা থেকে মিতালি স্পোর্টিং ক্লাব সবুজ আতিক সবুজকে দিলেন, সবুজ সামনে মাঝ মাঠে বিদ্যুৎ জসিমকে দিলেন, বিদ্যুৎ জসিম কলিমকে দিলেন, কলিম থেকে নূর, নূর কাকে দিবেন? বিদ্যুৎ জসিম ডান প্রান্তে বাড়িয়ে দিয়েছেন চমৎকার জায়গায়, আবারও নূর, বিদ্যুৎ জসিম থেকে নূর বাধা দিচ্ছেন, কেড়ে নিলেন সেখানে বিদ্যুৎ জসিম, ব্যাক পাস করেন, স্টাইলিস্ট মিস পাস, আক্রমণে ঝোনে সুলভাই পাঠান ঘাও কেড়ে নিলেন, সবুজ ক্লিয়ার করে ডান প্রান্তে রিপন দলীয় ক্যাপ্টেন, রিপন হোয়াট আ শট ক্লোজ ফ্রম মিস, মিস হয়ে গেল। যখন আক্রমণ পাল্টা আক্রমণ, আক্রমণ পাল্টা আক্রমণ হবে তখন কথার রেসটা বাড়িয়ে দেব, আমারও স্পিড বাড়ানোর চেষ্টা করব, হয়তো ওনারা যখন স্লো মোশনে খেলবেন তখন আমি স্লো মোশনেই কথা বলতে হবে। তবে যা কিছু বলি না কেন আপনাদের দোয়া ভালোবাসা থাকতে হবে, সাপোর্ট যেভাবে করে যাচ্ছেন প্রিয় দর্শক আপনাদের ধন্যবাদ। শিহাবুদ্দিন পরিচালক পাশে দিলেন মা ইউসুফের একটু নাদুস নেদুস স্টাইলিং এ সেখানে ভুল ধরলেন, আর সেই ভুলের খেসারত ফাউল কিক যেটা আমরা দেখতে পারলাম। মাঝ মাঠে বল আক্রমণে সুলভাই ফাটান্ন গাও, পাঁচভাই রেস্টুরেন্টের অনেক নাম শুনেছেন, আর সুলভাই পাটান্ন গাও আরো একটা বিশাল ব্যাপার। সুলভাই যদি কখনো গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের মাঠে আমরা কয়েক বছর আগে দেখেছিলাম, তারা সব ভাই এখানে ছিলেন, কয়েক ভাই। সুলভাই আসলে একত্র হয় না, অনেক সময় বাইরে থাকেন। সেই পাটান্ন গাঁয়ে সুলভাই স্পোর্টিং ক্লাব কি করবেন, টেস্টি অজমির মতো দুটি গোল অর্জন করতে হয়েছে তাদের এ পর্যন্ত। দেখা যাক, খেলার সময় আছে। আক্রমণে যাবার চেষ্টা মোহাম্মদ ইউসুফ, হ্যাক করে ক্লিয়ার করেন বিদ্যুৎ জসিম, মাঝ মাঠে বলে নিয়ন্ত্রণে মিতালি, কলিম, নূর, নূরকে দারুণ একটা কারুকার্য দেখালেন, আমরা যেটা দেখলাম, জাম্পিং করে কেড়ে নিলেন। আলী, আলী বল পাস করেন, কলিম সামনে ভরালেন, বিদ্যুৎ যাচ্ছে, মোহাম্মদ ইউসুফ, what the Yusuf, oh no miss, শত শত হাজার হাজার দর্শক আছেন আমাদের সাথে যুক্ত লাইভে। দারুণ একটা গোল হতে পারে, ইউসুফ গোলস নাম্বার 10, oh my friend, goals number 3 from Yusuf। গ্রামীণ ফুটবল একাদশ সাতপাড়ার মাঠে সেমিফাইনালে চমক দেখাচ্ছে মিতালি স্পোর্টিং ক্লাব। কাটাশলা 3 গোলে এগিয়ে শূন্যতে আছেন শিলুভাই পাঠানগাঁও, জার্সি নাম্বার 5 কাকে দিবেন দেখে নিচ্ছেন শাহিন। শাহিন ভালো খেলছেন, তবে খেলার সাথে দলের সম্পর্ক অনেকটা পিছিয়ে আছে তাদের। নর 4 নাম্বার গোলের পজিশনে নূর, ও মাই গড, ও নূর যেভাবে এঙ্গেল ব্যবহার করেছেন হারুন ভাই, আপনি দেখেছেন
অ্যাঙ্গেলটা পুরোপুরি অলিম্পিকের তীরের মতো ছিল, আঁকা বাঁকা মেট্রো পথ হয়ে ওয়ার্ল্ড কাপের মতো নেইমার মেসি এবং সেখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এমবাপ্পের মতো আঁকা বাঁকা হয়ে বলটি চলে যাচ্ছিল, তবে সেখানে নূরের সৌজন্যে পা সংঘর্ষ করার চেষ্টা করেছিলেন, তবে সেখানে বলের সাথে পায়ের কোনো সম্পর্ক না ঘটার কারণে ক্লোজ হয়ে বল চলে যায় মাঠের বাইরে। দারুণ এটাক, সিলেটের ভাষায় বা খালি শুদ্ধ ভাষায় চারটি। আপনারা জানেন দর্শকরা অনেক সময় ফানিং কথা ভালোবাসেন, তাই মাঝে মধ্যে বলি আনন্দ দেওয়ার জন্য। যাই হোক, চমৎকার জায়গা থেকে সেন্টারে নিজের সীমানা থেকে গোলমুখী শট করলেন প্রতিপক্ষ। 16 ভাই পাঠান নগা বাধা দিলেন, কেড়ে নিলেন, সেখানে সামনে বাড়ালেন, দেখে নিচ্ছেন কাকে দেবেন। নূর সামনে গতিবাহিত হচ্ছেন, ডিবক্সের ভিতরে একা ঢুকে যাবার চেষ্টা, পরিচালকের পতাকা উত্তোলন। অফসাইড, অফসাইড। আমরা বিশেষ করে গ্রামীণ ফুটবল একাদশ সাতপাড়াকে অনুরোধ করব, ফাইনাল আপনারা যখন দিবেন একটু ফলো করবেন, যাতে এই নিষেধাজ্ঞা যখন থাকেন আর কি, ওই দিনটা শুকনা মাঠ হয়ে গেলে একটা ফাইনালের ব্যবস্থা করে ফেলবেন আশা করি। ধন্যবাদ এমডি আহমেদ আলী, কমেন্ট করেছেন কোন জায়গায়। গ্রামীণ ফুটবল একাদশ সাতপাড়া সদরপুরে আছি আমরা, যেটাকে বলা হয় বিশ্বনাথ থানা। প্রিয় দর্শক, 5 নাম্বার দৌলতপুর ইউনিয়নে আমরা আছি এবং পাশাপাশি দুটি টিম কালো জার্সি পরে 16 ভাই পাটানগাঁও 3 গোলে ওনারা অসুস্থ হয়ে পড়েছেন খেলাতে, অর্থাৎ 3 গোল অর্জন করেছেন এবং সুস্থ স্বাবলম্বী অবস্থায় আছেন। 3 গোলে এগিয়ে প্রতিপক্ষ টিম মিতালি খাটাশলা ফুটবল একাদশ হলুদ গোলাপি জার্সি পরে। আশা করি উত্তর পেয়েছেন তুরন মিয়া, নাইস, থ্যাংক ইউ আপনাকে। আবার আক্রমণ নূর, গোল হতে পারতো ভাই। নূর যেটা ভুল করলেন, ওনার ভুল হচ্ছে উনি একদম গোলকিপারের সহজ সরল ভাবে সোজা মেরে দিলেন, একটু হ্যাঙ্গেল ব্যবহার করলে হয়তো বা গোল হয়ে যেত, তবে পারলে না। রিপন ভাই যদি গোল করতে পারেন, স্পন্সর আছে, টাকাটা হাতে দিয়ে দিবেন, আমরা বলবো। সায়াদ প্রথম গোল অধিকার করে আদায় করেছেন এই টুর্নামেন্টে, ইউসুফ দ্বিতীয় গোল আদায় করেছেন। ও আরো এক স্বপ্ন 10টা যাকে বলা হয়, ৪র্থ নাম্বার গোল অধিকারে আদায় করে ছাড়লেন গোস। সুনামগঞ্জ জেলার সাতকুবে জেলার অনেক গোলাপ ফুটন্ত ফুল আছে, যেটা বিভিন্ন বিভাগে দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকে, সেই রকম খেলোয়াড় ইউসুফ গৌস আছেন এবং পাশাপাশি অনেক খেলোয়াড়রা আছেন। সবাইকে ধন্যবাদ। আমরা সবাই বাংলাদেশি, বাংলা মায়ের সন্তান, আমরা সবাই ভাই, আমরা সবাই বন্ধু। 4টি গোলে এগিয়ে। ফারুক উদ্দিন, শুভকামনা মিতালির জন্য। ভাই শুভকামনা করতে করতে 4টি গোল হয়ে গেছে, ধন্যবাদ। দল আপনাদের এগিয়ে গেল। এমডি আহমেদ আলী, হ্যাঁ 4টি গোল যদি পরিশোধ করা যায়। দুরন্ত একটা শট, টাক করলেন জার্সি নম্বর 10 লাইক পাটানগাঁও 16 ভাই স্পোর্টিং ক্লাব, তবে গোল হলো না, লক্ষ্যগ্রস্ত কিছুটার জন্য।
কলিন ও গোলমুখে সেন্টারটি বলছে হ্যাঁ রিপন হাজার হাজার টাকা তার নামের সাথে ঝুলছে গোল করতে পারলে দলীয় ক্যাপ্টেন, তবে হলো না, মিস করেন। গলস ব্যাক পাস দিচ্ছেন সতীর্থ খেলোয়াড়, দেখে নিচ্ছেন কাকে দিবেন, তবে না সেখানে বাধা দিচ্ছেন। অনেক শক্তিশালী টিম কলিম ডিফেন্সে দায়িত্ব পালন করছেন আতিক, সমুজ, রিমন, কলিম, ফরহাদ গোলরক্ষক। ওনারা আসলে পিছনটা সামাল দিচ্ছেন, প্রতিপক্ষকে ঘায়েল করার কোনো সুযোগ করে দিচ্ছেন না। অত্যন্ত কড়া প্রহরী আছেন তাদের দলে। করে সামনে বাড়ালেন, কাকে দিলেন? রিমন সঠিকভাবে সঠিক প্রদর্শনে ব্যর্থ হলেন সতীর্থ খেলোয়াড়ের অভাবে। সাইডলাইনের বাইরে সাইডলাইন থেকে সুলভে পাঠানো থ্রো সেন্টারে থ্রো করলেন সায়ার, বলের গতি আবার কেড়ে নিলেন, বল ব্যাক পাস করলেন, দিলেন সমুজকে, সমুজ ব্যাক পাস করলেন, দিলেন গোলরক্ষক ফরহাদকে, ফরহাদ ডান প্রান্তে বাড়িয়ে দিলেন, দিলেন সেখানে কলিমকে, কলিম কাকে দিলেন সামনে মাঝপথে বাড়ালেন গোস, গোস ফুল পাস করলেন, সেখানে বল কেড়ে নিয়ে এলেন সুলভে পাঠানো 12 নম্বর জার্সি রেজা, রেজা দুরন্ত একটা টাক শট, তবে না সত্যি তো কোনো খেলোয়াড় নেই, তাই বল চলে যায় মাঠের বাইরে। বিনিময় গোল ঠিক মিতালি ফুটবল ক্লাব কাটাশলার অনুকূলে। নর্থ কলিম, সায়াদ, নূর, সায়াদ, বিদ্যুৎ জসিম পারলেন না, বল পাস করলেন, সেখানেই সাইডলাইন থেকে সায়াদ, প্রতিপক্ষ ছিল ভাই পাটানগর মাছ মার থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, চমৎকার জায়গা বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় আছেন, তবে ব্যাক পাসের মাধ্যমে 4 গোল দিয়ে দিয়েছেন, তাই নিজেদের মধ্যে আদান প্রদান করে একটু কৌশলী ফুটবল খেলছেন আমরা যেটা দেখতে পাচ্ছি। বিদ্যুৎ জসিম ডান প্রান্তে আক্রমণে দিয়েছেন, সেখানে কলিমকে পেয়েছেন, কলিম, কলিম হাজতে পারে, আত্মঘাতী হওয়ার সম্ভাবনা ছিল, রিপন পেয়েছিলেন পরের ধাপে। ও মাই গড, বদলি খেলোয়াড় হিসাবে উঠেছিলেন, তবে ওনার মিস হওয়ার সুযোগ সন্ধানে যেটা দেখতে পারলাম, আত্মঘাতী হেড করেছিলেন, ডিফেন্সে থাকা সুলভাই পাটানগাঁওয়ে, সেখানে ক্লোজ হয়ে শেষ পর্যন্ত রিপনও সুযোগ পেয়েছিলেন, কারণ দখলে গোল হতে পারলো না, বল মাঠের বাইরে। গোস বুট থেকে বিদ্যুৎ জসিমকে পাস করলেন, বিদ্যুৎ জসিম ডান পায়ে সহযোগী কলিমকে দিলেন, কলিম ব্যাক পাস সমুজকে দিলেন, সমুজ দেখে নিচ্ছেন কাকে দিলেন, আবারও কলিম, কলিম থেকে সমুজ, সমুজ থেকে আবারও ব্যাক পাস গোলরক্ষক দিলেন, সেখানে ফরহাদ, ফরহাদ ডান প্রান্তে বাড়ালেন, উদ্দেশ্য কলিম, কলিম কাকে দিলেন, কলিম সামনে নূর, রিপন আছেন পাশাপাশি, বল পাস করলেন নূর,
কেড়ে নিলেন ছিল ভাই পাটানগাঁও, আতিককে পাখি দিলেন। হ্যাঁ, সায়াদ পড়ে গেলেন ছিল ভাই পাটানগাঁওয়ের অনুকূলে মাঝ মাঠে 10 নম্বর জার্সি বিদ্যুৎ জসিমের আঘাত, বল পাল্টা আক্রমণে ছিল ভাই পাটানগাঁও জার্সি নাম্বার 7 ডান প্রান্তে 7-10কে দিলেন, জুনেদ দিলেন সেখানে চতুর্থ খেলোয়াড় কি লাইকে আদান প্রদানে বাধা হচ্ছে, বিঘ্নতা ঘটছে, তবে দেখা যাক শেষ পর্যন্ত খেলোয়াড়ে জিতে কেড়ে নিলেন। আবারও মিতালির অনুকূলে বিদ্যুৎ জসিম কলিং থেকে আবারও বিদ্যুৎ জসিম ব্যাক পাস রিপন ক্যাপ্টেন্স টিমস, ও অ্যাকশন টু অ্যাকশন শটস, পরিচালকের বাসি হ্যান্ডবল ছিল ভাই পাটানগাঁও, পাল্টা আক্রমণ হতে পারে জার্সি নাম্বার 6, দেখা যাক কলিং বাধা দিচ্ছেন। সামনে কি করলেন ভুল বুঝাবুঝি হচ্ছে, জার্সি নাম্বার 7 একজন 2জন 3জনকে টপকানোর চেষ্টা, তবে সমুজ আছেন। পুরাতন কুকিল ভালো সময় বুঝে ডাকতে পারে, সেই সমুজ ডাকটা দিলেন, এমন ডাক শেষ পর্যন্ত রক্ষাই করে ছাড়লেন। হ্যাঁ, তা কার্তিক এবার ও what a shot boss, তবে আমি যতই আওয়াজ করি না কেন গোল ডোক করতে একজন আছে, তাই না? উনি ওনার কাজ করে ফেলেছে, রিসিভ করে তার দলকে বিপদ মুক্ত করলেন, একটা গোলও দিচ্ছেন না শুনলো ভাই পাটানগাঁওকে। দর্শকরা হয়তোবা সবাই এই মুহূর্তে আপনারা আছেন মিতালি ফুটবল ক্লাব কাটাশোলার পক্ষে, আমি এই মুহূর্তে আমাকে যদি প্রশ্ন করেন, আমি এই মুহূর্তে ভাই পাটানগাঁও 4টা গোল অর্জন করেছে, আমি তাদের পক্ষে এখন মোটামুটি অবস্থা। তারা যখন আক্রমণে যাবে আমার কথার মোশনটা আর একটু চেঞ্জ করার চেষ্টা করি, কেন ওনারা 4 গোলে পিছিয়ে আছে, যারা দখলে যারা পিছিয়ে যায় তাদের পক্ষে যারা তাকে, বুঝতেই তো পাচ্ছেন মনের ব্যাপার এটা, তো আমি সেখান থেকে এই টানটা দিলাম। ধন্যবাদ আপনাদের। দর্শক অনেকটা হাসি উজ্জ্বলভাবে আছেন, কারা হাসি খুশিতে আছেন বলে দিচ্ছি। মিতালি ফুটবল ক্লাব কাটাছলা দুঃখ বেদনা নিয়ে পাটানগাঁও ষোলবাই স্পোর্টিং ক্লাব 4টি গোলে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার অবস্থানে। ধন্যবাদ। লাইভে শেয়ার লাইক কমেন্ট দিচ্ছেন যারা, ঈদ মুবারক, অভিনন্দন, শুভেচ্ছা, সালাম জানাচ্ছি আপনাদের সবাইকে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাই, মাঝ মাঠে বল 7 নাম্বার জার্সি, যার নাম একমাত্র জুনেদ, ছিল ভাই পাটানগাঁও। দেখা যাক কি করেন। ডান প্রান্তে দিয়েছেন না, সমুজ আছেন। মাঝ মাঠে কাকে দিবেন, আবারও পেয়েছেন বল, চমৎকার জায়গা, গোল বুকে সেন্টার, সতীর্থের অবাক, বল চলে যায় আবারও কট লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বিনিময় খল কি, সমুজ ডিফেন্স লাইন থেকে বাড়িয়েছেন বল, ডান প্রান্তে মাঝ মাঠে দিয়েছেন, অসাধারণ বদলি খেলোয়াড়, নাম না জানা টান দিয়েছেন, নূরকে পাস করে দিয়েছেন নূর। দেখা যাক 6-5 সংঘর্ষ, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন মাঝ মাঠে গৌস, জগলু পেলেন বল, জগলুর পা থেকে গোল এসেছে। আরো একটা আপনারা জানেন, শেষ গোলটা তার দখলে ছিল। ডিফেন্সে লম্বা করে বাড়ানো শেষ, বল সমাধানে করলেন সেখানে গোসকে বাধা, রিপন পারলেন না। প্রতিপক্ষের 2 নাম্বার নানু ক্লিয়ার করলেন, নানু থেকে বল ছিটকে গেল শাহিন, সামনে ডান প্রান্তে বাড়ালেন, সমুজ বলে নিয়ন্ত্রণে, কাকে দিলেন, সমুজ আতিক। শ্রীরামগঞ্জ জেলা দলের আতিক
নূর, রিপন, আতিক, নূর, রিপন, স্লো ডেলিভারি, বল পাস, শুনে ভাই পাতা লাগা বল পেয়েছেন, হতে পারে গোল, দেখা যাক। আতিক কেড়ে নিলেন কলিম, কলিম থেকে বিদ্যুৎ জসিম, বিদ্যুৎ জসিম থেকে নূর, নূর থেকে আবারও কলিম। আয়ান ভাই, আসলে এটা হচ্ছে সেমিফাইনাল, আজকের ফাইনাল বাকি আছে আরো একদিন, হয়তো বা ভাগ্য থাকলে দেখা হতে পারে ফাইনালে। ভাই আপনি যিনি কমেন্ট করেছেন যে দর্শক কম, আসলে দর্শক কম নয়, আমাদের স্টেজের পিছনে সকল দর্শক, একজন দুইজন নয়, হাজার হাজার দর্শক। গোল নাম্বার 5, টাকা দাও 5 নাম্বার গোল আদায় করলেন মিতালি ফুটবল ক্লাব কাটাশোলার দলীয় ক্যাপ্টেন জার্সি নাম্বার 9 রিপন, এবং তার সাথে নামের সাথে 3000 টাকা, 2000 টাকা স্পন্সর করেছেন লন্ডন প্রবাসী জাহির, 1000 টাকা দিয়েছেন, আগে লইলেন না টাকাটি হাতে দিয়ে দেন। 500 জাহির সুমন 500 দিন আগে আছে আর দুইটা কিটা কোথায়? এটা ক্যান্সেল আছে, এটা ক্যান্সেল না, হেগো কইবার দিছি না ভাই আমি, এটা কইবার দিছি। যাই হোক 1000 টাকা পেয়েছেন রিপন ভাই, আরো দুইজন ফ্রিতে আসলে ডোজ দিয়ে দিয়েছেন আমাদের। আপনারা তো আগেও কইছি টাকা আতো লইয়া কইবা, আমি কইলাই আমি কোবরা তো আমার মুখটা উইলো কোন থেকে বলছি আমি কইছি। যাই হোক 1000 টাকা পেলেন রিপন, আর 1000 টাকা পেলেন প্রথম গোলদাতা। লন্ডনের একটু হাইলাইট করো। সায়াদ প্রথম গোল করেছিলেন, পয়লা গোল সায়াদে করছিলেন, সায়াদ এবং দ্বিতীয় গোল রিপন, তারা দুইজনই 1000 1000 2000 টাকা পেলেন। গোল নাম্বার 6 হওয়ার সম্ভাবনা, তবে বিপদ কেটে গেল। কর্নার পজিশনে ব্যাক পাস কলিং, নট কেড়ে নিলেন। ও কোনা দেখাবো অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি মাটি। 5 গোল হওয়ার কারণে অনেক দর্শক কমে গেছেন, হয়তোবা আশেপাশের যারা ছিলেন, তবে আমরা দূর দূরান্ত থেকে যারা এসেছি সবাই বসে আছে, এবং অতিথিবৃন্দ প্রথম পুরস্কার রাস্তার রাজা মোটরসাইকেলের ফাইনাল খেলার আজকের পুরস্কার, যেখানে সেমিফাইনালের
আজকের ম্যাচ চলছে ফাইনাল দিনে। অবশ্যই সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী 5 নং দৌলতপুরের ইউপি সদস্য হওয়ার সম্ভাবনা দিয়ে মনে মনে আশা নিয়েছেন। সেই প্রথম পুরস্কার দাতা আলহাজ শফিক মিয়া সাহেব আছেন আমাদের কমিটি বক্সে। বিদ্যুৎ জসিম আতিক কলিম সবুজ ঘটক ফরহাদ ভালো একটা জায়গায় একটি গোল পাশে একটা গোল এই মুহূর্তে আমরা যেটা দেখতে পারলাম, মনে অনেকটা চলক চলক আসি পেলাম। একটি গোল অন্তত পক্ষে দিয়েছে সুলভাই পাঠান নগাঁও, সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরে যেতে পারবে। একটি গোল, এখনো সময় আছে, বাসি বাজার আগ পর্যন্ত বলা যায় না, 5 মিনিটে 5টা হতে পারে। খেলা জমে গেছে, দর্শক যাবেন না কেউ, খেলা ছেড়ে আমাদের সাথে থাকুন। আবারও ধন্যবাদ জানাচ্ছি মিতালি স্পোর্টিং ক্লাব কাটাশলা, মোহাম্মদ রশিক, স্পেন সৈমিয়া, সাদিকুর রহমান লন্ডন প্রবাসী, রিপন স্পেন প্রবাসী, ইকবাল সৌদি প্রবাসী। ধন্যবাদ আপনাদের। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি মুরব্বী নাইর মিয়া, অলিউর রহমান, খাসাউদ্দিন, শাহিন আহমেদ, সৌদি প্রবাসী, জাহিদ মিয়া, কদ্দুস মিয়া, আর আরজদ আলী, আব্বাস মিয়া। অসংখ্য ধন্যবাদ আপনাদের। রিপন তার দলের 5 নাম্বার গোল, শেষ গোলটি পর্যন্ত যিনি দিয়ে তার নামের সাথে সুবিচার করেছেন দলীয় ক্যাপ্টেন জার্সি নাম্বার 9 রিপন, যিনি এই খেলার পরে আবার চলে যাবেন প্রবাসে। চমৎকার জায়গা বাড়ালেন সেখানে নূর। আক্রমণ দেখা যাক কি করে কলিম। ও শেষ পর্যন্ত স্প্যানিশ খেলা খেলছেন এই মুহূর্তে। আমরা যেটা দেখতে পাচ্ছি মিতালি খাটাশোলা প্রতিপক্ষের সীমানায় চাপ প্রয়োগ করছেন। জার্মান স্পেন যেভাবে ছোট ছোট পাস করে আপনারা দেখেছেন, ওই সিস্টেমে আসলে এই মুহূর্তে খেলছেন মিতালি ফুটবল একাদশ। মাঝ মাঠে কি করবেন দেখে নিয়েছেন, চমৎকার সুলভাই পাঠান খাওয়া আক্রমণে যাবার চেষ্টা, 5-1 খেলা। বল সাইড লাইনের বাইরে। শিয়াবুদ্দিনে পরিচালকের লম্বা বাঁশি জানিয়ে দিলেন খেলার ফলাফল সমাপ্ত। 5টি গোলে এগিয়ে গেল মিতালি খাটাশোলা ফুটবল একাদশ। 4টি গোলে হারতে হলো সুলভাই পাঠান নগাঁওকে। প্রিয় দর্শক, ম্যান অফ দ্য ম্যাচ বিজয়ী টিম, আপনারা আমাদের সাথে থাকুন। ম্যান অফ দ্য ম্যাচ টুর্নামেন্ট গ্রামীণ ফুটবল একাদশ সাতপাড়া সদরপুর কর্তৃক আয়োজিত আজকের ফুটবল সেমিফাইনালে দেশ ও বিদেশ থেকে যারা আমাদের সাথে ছিলেন, ফুটবল প্রিয়াসী, ফুটবলের ভালোবাসার সকল বাংলা মায়ের সন্তান,
এবং সবাইকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সাতুকটু সুনামগঞ্জ চ্যানেল পরিবারের পক্ষ থেকে। আমি ধারাভাষ্যকারী আর সাইমের পক্ষ থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকের এই গ্রামীণ ফুটবল একাদশ সাতপাড়া সদরপুর কর্তৃক আয়োজিত আজকের এই সেমিফাইনালে প্রথমে দলীয় ক্যাপ্টেন মিতালি ফুটবল একাদশের খাটাশোলার আমরা আমন্ত্রণ জানাবো রিপন প্রবাসী, তিনি হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। ম্যান অফ দ্য ম্যাচ রিপনকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা পরিচয় করে দিচ্ছি এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রথম পুরস্কার স্পন্সরকারী আলহাজ শফিক মিয়া, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, এবং দ্বিতীয় পুরস্কার দাতা ফ্রিজার জামাল উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী সাতপাড়া বিশ্বনাথ। তৃতীয় পুরস্কার এলইডি কালার টেলিভিশন জিয়াদুল ইসলাম, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সৈলাব ঝালাবাদ ইউপি। ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে। মিতালির প্রবাসী জনাব শাহিন। আমরা স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জি, সকল মুরব্বীরা আপনারাও চলে আসুন। শিয়াবুদ্দিন সাহেব আজকের টুর্নামেন্টের পরিচালক ছিলেন, জনাব নাইর মিয়া চলে আসুন। অলিউর রহমান, খাসাউদ্দিন, শাহিন আহমেদ, জহির মিয়া, কুদ্দুস মিয়া, আরজদা আলী, আব্বাস মিয়া, ওনারাও আছেন এই স্টেজে আমাদের সম্মানিত অতিথি হয়ে। পুরস্কারটি হাতে তুলে দিলে ম্যান অফ দ্য ম্যাচ রিপনের জন্য একটা হাততালি হয়ে যাক। প্রিয় দর্শক, আমাদের সাথে আরো রিপনের জন্য টাকা আছে। দলীয় ক্যাপ্টেন 1000 টাকা। ম্যান অফ দ্য ম্যাচ রিপন, দলীয় ক্যাপ্টেন, গোলস নাম্বার 5, দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন আর তার জন্য 1000 টাকা স্পন্সর করেছেন বিদেশ থেকে। ধন্যবাদ জানাচ্ছি রিপন ভাইকে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, গোল দাতা সায়াদ, প্রথম গোল। Welcome Sayad tournament of the first goals. 1000 money. লন্ডন প্রবাসী সাদিক আপনাকে স্পন্সর করেছেন, তো আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি 1000 টাকা নেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ সায়াদকে, তিনিও 1000 টাকা লুফে নিলেন, প্রথম গোল করেছিলেন। এবার আমরা ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টের আরো কিছু কথা রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এক সময়ের কিংবদন্তি ফুটবলার এবং ছাতক উপজেলা যুবলীগের সহসভাপতি, পরিচালক, রানিং ফুটবলার, সাবেক ফুটবলার জনাব হারুন ভাইকে এই খেলাটির শেষ ফিনিশিং বক্তব্য দেওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি উপস্থাপনার জন্য। ধন্যবাদ। আসলে উক্ত টুর্নামেন্টে আজকের যারা প্রতিদ্বন্দ্বিতা করছিল অত্যন্ত সুন্দর। আমি অভিনন্দন জানাই কাটাশোলা ফুটবল একাদশকে এবং আজকের এই টুর্নামেন্টের সমাপনী বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এই দৌলতপুর ইউনিয়নে তথা বিশ্বনাথ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে যিনি ফুটবল খেলাকে ভালোবাসেন এবং প্রত্যেক খেলাই প্রথম পুরস্কার দিয়ে থাকেন 5 নং ইউনিয়ন, 5 নং দৌলতপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আলহাজ শফিক মিয়া সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জানাই। যারা খেলা দেওয়া হয়েছিল কেন তারা ধন্যবাদ জানাই। তারা প্রতি বছর যদি আমরা 11 খেলা দেওয়া হয়নি, এটা মানে মোটামুটি সবই বলা হয়। আর এই খেলাটা বাংলাদেশে একটু কম হয় এখন। ইংল্যান্ড অন্যান্য দেশে তো এটা ভালো খেলা চলে, কিন্তু বাংলাদেশে এটা দিন দিন একটা কমিয়ে আইও রাখি। আমি আশা রাখি সবসময় এই খেলাটা 11 জনের খেলা সবসময় ধরে রাখবো আপনারা। আর বাকি হইলো যে করোনা ভাইরাসের লাগে একটু লেট হয়ে গেছে। আর আমি 5 নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমি আছি। আমি এখনো গেছি না লন্ডন, আমি আছি এখন পর্যন্ত। আর
এখন তো ইলেকশন দেওয়া হয়েছিল, ডেটও দিছে না। আশা রাখি আপনারা কেউ আমাদের, আমি অন্য গ্রামে যাই, অনেক গ্রামে যাইতাম পারবো না রোজা লাগি আর কি। তা আপনারা সবসময় আমি আপনারা কইয়া এইটা যে আমরা একটু স্মরণ করবা। আমি এখন তো আপনারা লোকে আছি, আপনারা মাঠে আছি, সবাই আমাদের দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শক, প্রতিশ্রুতিবদ্ধতা করলেন প্রথম পুরস্কার স্পন্সরকারী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। আপনারা শুনলেন তখন ওনার বক্তব্য। তো প্রিয় দর্শক, ধন্যবাদ চেয়ারম্যান সাহেব, 500 টাকা স্পন্সর করেছেন আমাকে, ওনাকেও ধন্যবাদ। তো প্রিয় দর্শক, দেশ ও বিদেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, প্রাণীর প্রিয় সকল ভাই বন্ধুদের আবারও ঈদ মুবারক জানাচ্ছি। আমরা দেশের জন্য মঙ্গল কামনা করব, প্রার্থনা করব পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট আমাদের দেশ যেন সুস্থ থাকে, গোটা বিশ্ব মুসলমান জাতি যেন ভালো থাকে, বিশ্বের মানব জাতি যেন সুস্থ থাকে। এ পর্যন্ত যারা ছিলেন সবাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সার্থক টু সুনামগঞ্জ চ্যানেলে নিয়মিত চোখ রাখুন। আমি ছিলাম দ্বারা বর্ণনায় আর সাইম। কথায় যদি কোনো ভুল কথা বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ বলতে ভুল হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।